প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কিছুকাল যাবৎ, অর্থাৎ এর পূর্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অডিও কল ফাঁস হয়েছিল এবং গতকাল, আজকে তো 6 অক্টোবর, গতকালই মনে হচ্ছে 5ই অক্টোবর কি 4 অক্টোবর রাত্রে একটি অডিও কল শেখ হাসিনার ছাত্রলীগের একজন কর্মীর সঙ্গে ফোনালাপ ফাঁস হয়েছে। পুরা দেশ জুড়ে তোলপাড়। এই বুঝি শেখ হাসিনা এসে পড়ল। আরে বাবা, কেন এত তোলপাড়? কেন এত ভয়? কেন যে শেখ হাসিনা বুঝি এসে পড়ল? যে শেখ হাসিনাকে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বিদায় করে দিয়েছে, সেই শেখ হাসিনা আসবে শুধুমাত্র দু একটা ফোন আলাপ, তাতেই দেশের অধিকাংশ জনগণের গা গরম হয়ে গিয়েছে। কারণটা কি? শেখ হাসিনা আসলে এত ভয় কেন? যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করবার জন্যে ভারতকে চাপ দেওয়া হচ্ছে, এমনকি আমেরিকাও ভারতকে চাপ দিচ্ছে। কোন যুক্তিতে শেখ হাসিনা ভারতে আছেন? সেজন্য আর হাসিনার মাত্র দুটো ফোন আলাপ ফাঁস হতেই অনেকের গা জ্বলে উঠছে যে এই বুঝে হাসিনা এসে পড়ল। কেন এত ভয়? কেন? হাসিনা আসলে তো ভালো। দেশের আইন অনুযায়ী যদি অপরাধ করে থাকে বিচার হবে, জেলে যাবে, আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু ফোনালাপ ফাঁস হতে এত চারদিকে হইচই পড়ে গিয়েছে। এই বুঝে হাসিনা আসলো। তবে একটি ধারণা কি আমার মনে হচ্ছে, ওই যে আমরা বলি না, ওই যে ভাগ এলো বলতে বলতে একদিন সত্যিকারে ভাগ এসেই পড়ে। একটি গল্প শুনেছিলাম ছোটবেলায়, যে ভাগ আসছে এমন বলতে বলতে আসলে ভাগ আসে নাই, কিন্তু হঠাৎ একদিন ঠিকই ভাগ এসেই পড়ছে। তা সে মনে হতে পারে। সুতরাং এত ভীত হবার কিছু নেই। হাসিনা আসুক, বাপের বেটি হলে আসুক, এসে আত্মসমর্পণ করবে, জেলে যাবে। অপরাধী হলে তার শাস্তি হবে, অপরাধী না হলে সে যে মুক্তি পেয়ে নির্বাচন করবে, তাতে সমস্যাটা কোন জায়গায়? সুতরাং এসব হতাশ করে দেশের যারা আমরা সাধারণ জনগণ, তাদেরকে আরো বিভ্রান্ত করা হচ্ছে। যাই হোক, প্রিয় দর্শক, আজকে এই ব্যাপারটি আমার চিন্তা লাগছে যে কেন আসুক হাসিনা। ফোন আলাপে এই অবস্থা যদি এসেই পড়ে, তখন জানি কি হয়। সুতরাং আমরা
আমি মনে করি ওইসব কান কথা অর্থাৎ ফোনালাপ এগুলি কান কথাই আমরা শুনেছি কানে, দেখি নাই অডিও কল, শুনেছি কানে। সুতরাং এসব নিয়ে বিভ্রান্ত হবার কিছুই নেই। যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সংস্কার হচ্ছে, হোক, হবে, ভালো সংস্কার হোক, সংস্কার করে আমরা একটা ভালো নির্বাচন উপহার পাব এবং আমরা যাকে খুশি তাকে ভোট দেব। এবং এই বিষয়টা আমরা অবশ্যই নজরে রাখব, ব্যক্তি, দল নয়, মার্কা নয়, ব্যক্তি দেখে আমরা ভোট দেব। ব্যক্তি দেখে ভোট প্রয়োগ করলে আমরা অন্তত পক্ষে নিজেকে আশ্বস্ত করতে পারবো না আমরা একটা দুর্নীতিহীন ভালো ভদ্র মানুষকে ভোট দিয়েছি। বাকিটা সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিতে হবে। কারণ সর্বশেষ যাই বলি না বলি, সৃষ্টিকর্তা বিনে আমাদের কেউ রক্ষা করতে পারবে না, আমাদের কেউ দুমুঠো অন্ন দিতে পারবে না, আমাদের কেউ বাঁচাতেও পারবে না। ধন্যবাদ দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।